আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের ব্লগে আমি আমার সন্ধেবেলাটা কি করে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সন্ধেবেলাটা আমি শুরু করছি বিরিয়ানি দিয়ে, আর তারপরে আমি একটু পরেই চা খেয়ে নিয়েছিলাম। সকালটা যেমন আমার চা দিয়ে শুরু হয়, তেমনি ঘুম থেকে ওঠার পর বিকেল বেলাটাও আমার শুরু হয় চা দিয়ে। চায়ের প্রশংসা যতই বেশি করি না কেন ততই কম হয়ে যায়। আসলে চাটা হচ্ছে একটা রিফ্রেশিং জিনিস, না খেলে মনে হয় দিনই শুরু হয় না। তারপর আমি আমার মুডটা আরেকটু ভালো করার জন্য চলে গেছিলাম ছাদে, কারণ আমার মনে হয় যে বিকেলবেলা একটু ছাদে উঠে চারপাশটা দেখি, কারণ একটু পরেই রাত হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, আর কিছুই দেখতে পাবো না। আকাশটা দেখে বেশ মেঘলা মেঘলা মনে হচ্ছে, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। আমার গাছগুলো প্রায় শুকিয়েই গেছে, ওইগুলোতে এখন জল দিতে হবে। কিন্তু তার আগে আমি এখন এখানে বসবো, একটু হাওয়া খাবো, চারপাশটা দেখবো, তারপরে জল দেব গাছে। এত গরমের মধ্যে আর গাছগুলোর কেয়ার করা হচ্ছে না। দেখতেই পাচ্ছ গাছগুলো কিরকম জানি হয়ে গেছে, খালি খালি ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। তোমরা আমাকে কমেন্টে কিছু কিছু টিপস দিও তো, এত গরমের মধ্যে কি করে আমি আমার গাছগুলোকে আরো সুন্দর করে ফেলতে পারি। তার পাশাপাশি আমার ভাবনা চিন্তা রয়েছে আমার ভিডিওগুলোকে তোমাদের সামনে কি করে আরো সুন্দরভাবে তুলে ধরতে পারি। তার জন্য তোমাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে, এবং আমার ভিডিওতে তোমাদেরকে লাইক করতে হবে, কারণ তোমাদের লাইক আমার জন্য অনেক বেশি জরুরি, আমার ইন্সপিরেশন বাড়ানোর জন্য এবং নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরার জন্য। এখন আমি পেয়ারা কাটছি আমার খরগোশদেরকে দেব বলে। আসলে পেয়ারাগুলোর মধ্যে না এখন অনেক পোকা, তো আমি বেছে বেছে ওদেরকে কেটে খেতে দেব ভাবছি। তো এখন আমি ওদেরকে পেয়ারা কেটে এবং শসার চোকা দিয়ে দিয়েছি। ওরা শসার চোকাটা আসলে অনেক বেশি পছন্দ করে। শুধু শসার চোকা না, শসাও খেতে অনেক পছন্দ করে। শসাটা আমি খেয়ে ফেলেছি, এখন ওদেরকে চোকাটা দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ ওরা কাড়াকাড়ি করে আবার খেতে শুরু করেছে। আর এই পাশে রয়েছে আমাদের গুলুমুলু পান্ডা, মানে পান্ডা নয়, খরগোশ, কিন্তু দেখতে একদম পান্ডার মতো। ওর গায়ের কালারটা সবার থেকে আলাদা, আর আমার ফেভারিট হয়ে গেছে এখন। আর এই এক প্রান্তে শুয়ে রয়েছে তার ভাই বা বোন, আমি বলতে পারছি না, এখনো আইডেন্টিফাই করা যায়নি। ওইভাবে এত কিউট ভাবে এখানেই শুয়ে থাকে, ও আর কোথাও যায় না। এখন যে ঘর থেকে বেরিয়ে আসছে দেখতে পাচ্ছ, ওর নাম হচ্ছে গুপি। ও হচ্ছে আমাদের বাড়ির সব থেকে পুরনো খরগোশ, মানে প্রথম খরগোশ। তো ওর হচ্ছে ওই রুমটা হচ্ছে পার্সোনাল রুম। মাঝে মাঝে সবাই একটু একটু করে গিয়ে বসে ওই রুমে, কিন্তু ওর একদম পার্সোনাল রুম। ওখানেই থাকে, ওখানেই ঘুমায়, শুধু খাবার জন্য একটু বাইরে বেরোয় আবার ঢুকে যায়। তো এখন ওদেরকে খাবার দেওয়া কমপ্লিট, আর তার পাশেই আমার যে ইনডোর প্ল্যান্টটা জলের মধ্যে রাখা ছিল, তো ওইটার মধ্যে না মশা ডিম পেড়েছে। এবার ওর বাচ্চাগুলো বড় হয়ে বিন্দাস একদম সুইমিং করে বেড়াচ্ছে। তো এখন আমাকে এটা অবশ্যই পরিষ্কার করতেই হবে, নাহলে গাছটা আর বাঁচবে না। তো আমি এটাকে পরিষ্কার করে নিয়ে আসি ফাটাফাট। তো পরিষ্কার করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, জলটাও পরিষ্কার হয়ে গেছে। এখন যেখানে ছিল সেখানেই রেখে দেব। তো এই ছিল আমার সন্ধেবেলা, আর এখনকার মতো এই ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।